নদীর উপর জড়ো হয়েছে শত শত নৌকা। এক একটি নৌকায় রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। নদীতে ভেসে বেড়াচ্ছে অসংখ্য নৌকা, আর সেখান থেকেই প্রয়োজনীয় পণ্যটি কিনে নিচ্ছেন খদ্দেররা। নানা জিনিসে বোঝায় এসব নৌকাতেই গড়ে উঠেছে ঐতিহ্যবাহী বাংলার কেরালা খ্যাত নাজিরপুরের ভাসমান বাজার। এখানে বিখ্যাত এটা আজকের না, প্রায় 200-250 বছরের আগে আর কি বাজার। এখানে অনেক দাদা তালয়রা মিলেই গেছে, এখনো আর কি আছে বিখ্যাত ভাসমান নামে আর কি, বাংলাদেশের মধ্যে বিখ্যাত এটা। নজরকাড়ায় এই বাজার স্থানীয়দের প্রাণ কেন্দ্রের পাশাপাশি দেশি বিদেশি মানুষের কাছে জনপ্রিয়। Yeah, I like this place. It's very old, more than 200 years. I like this Bangladesh people. They're selling on the boat, not on the shop. You're always very friendly. I say hello people. নাজিরপুরে ভোর হওয়ার সাথে সাথে বেলুয়া নদীতে বসে ভাসমান হাট। সূর্যোদয়ের পর বেলুয়া নদীর আশেপাশে এলাকার খাল হয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকায় কৃষকরা শাকসবজি ও পণ্য নিয়ে ভাসমান হাটে আসেন। নৌকাতেই হয় বেচাকেনা। সকাল 5টা থেকে বসে এবং সকাল 7টা 7:30টার ভিতরে শেষ হয়ে যায়। বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে ভাসমান হাট, আর বেচাকেনা হয় 60 থেকে 80 লাখ টাকার। এখানে ধরেন হাটের দিন মেলা টাকার কেনা বেচা, প্রায় 50-60 লক্ষ 80 লক্ষ টাকার মতো কেনা বেচা দৈনিক হাটের দিন শনি মঙ্গলবার। নাজিরপুর সদর থেকে 18 কিলোমিটার দূরে বৈঠাকাটা ও মুগারঝর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেলুয়া নদী। নদীর আশেপাশে প্রায় 20 থেকে 25টি গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারা, ধান ও চাল ছাড়াও তাদের তৈরি বেত ও বাঁশের জিনিসপত্র বেচাকেনা করেন হাটে। এবার আমরা বাজারে ব্যবসা করি, প্লাস বিভিন্ন জায়গা দিয়ে মাল কিনে এনে এখানে বেচাকেনা করি। আপনার হাটের দিন শনি মঙ্গলবার বাজার। অনেক কৃষক তাদের সবজি নিয়ে আসে, তারা নারকেল, সুপারি, তাদের বিভিন্ন শাকসবজি, ফলমূল নিয়ে আসে এই বাজারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কৃষকরা এখানে ছোট নৌকায় তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে আসেন। বড় পাইকারদের নৌকার কাছে গেলে দরদাম ঠিক করে বিক্রি করে দেন। মানে সবজির জগৎ, চারার জগৎ হইলো বৈঠাকাটা নাজিরপুরে। আর এই মাল বিভিন্ন জায়গায় যায়, যেমন ঢাকা, চিটাগাং। কৃষি পণ্য বাদে ভাসমান হাট দিন দিন দেশি বিদেশি পর্যটকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে বেলুয়া নদীর এই ভাসমান হাটকে ইকো অ্যাগ্রো ট্যুরিজম হিসেবে ঘোষণা করা যায় কিনা তা নিয়ে চলছে প্রাথমিক আলোচনা। নরমালি আমরা যারা অনেক ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকায় থাকি, তারা এইসব জিনিস আসলে সহজে দেখতে পায় না, যার কারণে এটার খুব কথা শুনছি আগে, এই জন্য এটা দেখতে আসলাম। সাথে একজন বিদেশি ভদ্রলোক আছে আমার সাথে।